এবং সে নেমে আসার পর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে, এটা বারবার আমরা বলছি এবং সেটাই হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই তো এই অভ্যুত্থানের শুধু জুলাইয়ের কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তারা না, 17 বছরে যারা শহীদ হয়েছেন তাদেরকে একই সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে তাদেরকেও স্মরণ করতে হবে এবং তাদেরকেও সমমর্যাদা দিতে হবে। যারা গুম হয়েছে তাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। তাই আজকে শুধুমাত্র সেটা বিএনপি করেছে বলে সেটা দেয়া যাবে না, তাহলে তো সেটা আরেক বৈষম্য সৃষ্টি হবে। সেই কারণে বলবো যে আজকে আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সবাইকেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে যাতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয় সেটাও সরকারের কাছে আমরা দাবি জানাবো। আরেকটি কথা বলবো যে নির্বাচন তো হবেই এবং যেহেতু আমরা আশাবাদী যে লন্ডনে যে বৈঠক হয়েছে আমাদের নেতা তারেক রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টা, সেই বৈঠকে তো সিদ্ধান্ত হয়েছে, কাজে এটা নিয়ে তো আর আমার মনে হয় সংশয় প্রকাশ করা আমাদের কিছু নাই। কে কি বললো সেদিকে না তাকিয়ে আজকে ইউনূস সাহেবকে বলবো যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করেন। আর আরেকটি কথা, যারা তারা তো বলবেই, কারণ তাদের অনেকে নাবালক আছে, এখনো সাবালক হয় নাই, ভোটার হয় নাই, তাদেরকে ভোটার হওয়ার জন্য সময় দিতে হবে। আবার তাদের একটা মিশন আছে যে বিএনপিকে যত জনবিচ্ছিন্ন করা যায় তত তাদের পপুলারিটি বাড়বে। এটা তো শেখ হাসিনাও চেষ্টা করেছিল। শেখ হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে পারে নাই। চেষ্টা করেছে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল। তারপর খালেদা জিয়ার পরে তারেক রহমানকে আর দেশে আসতে দিব না, তাইলে আর বিএনপি চলবে কিভাবে? কিন্তু দেখে না, বিএনপি তো চলতেই আছে এবং বিএনপির ক্রমান্বয়ে তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থনও বাড়তেছে, যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই। একদিকে বলতো বিএনপি নাই, আরেকদিকে বলতো নির্বাচন কেন দিব, তারেক এসে দেশ চালাবে এটার জন্য। আজকেও এরা চেষ্টা করতেছে, ভাই চেষ্টা করেন, অসুবিধা নাই, কোনো লাভ নাই, কারণ বিএনপির তো জন্মই হয়েছে, বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আগেও ফিরিয়ে দিয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এইবারও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এটা হলো পরিষ্কার। সেই আন্দোলনে তো আমরা আছি এবং সেটার জন্য আমরা বলতেছি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই। কিন্তু সেই নির্বাচন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কারা বাধাগ্রস্ত করছে, কাদের স্বার্থের হানি হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে। এখানে স্বার্থের একমাত্র হানি হয় আধিপত্যবাদী শক্তি, আর আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হল আওয়ামী লীগ, হাসিনা। কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান, গণতন্ত্রকে আসতে দিতে চান না, তারা কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন, সমর্থন করছেন। আর নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই, বার্তা নাই। আন্দোলনের 16 বছর 17 বছর কোনো কথা নাই, এর হঠাৎ করে একটা নতুন কি ওই সিআরপি না কি আরপি পিআর কোথেকে আনছে এটা মানুষ বুঝেও না, এটা খায় না মাথায় দেয়, এটাও কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না, তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। কারা দাবি করতেছে? কারা দাবি করতেছে? দেখেন, তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাহলে সংস্কার হইল না, নাহলে সংস্কার হইল না, ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে বাইশে আইছি নাকি? বিএনপি ওই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল,
এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নাই। বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায়। এই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে, উনি তো বিএনপি করে না, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো বিএনপি করে না। এই জন্য বলবো যারা পরিষ্কার, যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে